হয়েছিল তাই না, মাজা পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে তার নিচের থেকে পড়ানো হবে, তাই তো গেল। এরপরে হচ্ছে হলো আমরা রিপিটেড কি করব নাকি দরকার নেই? রিপিটেড করায়, রিপিটেড করলে শুরু হয়। আমাকে আমার সাথে সবাই বলেন আগে, এই লাইটটা নিয়ে এসে দেন আজিজুল ভাইয়ের কাছে। আমরা তাহলে আবার পড়ি। আমরা হচ্ছে মাথায় তাহলে কি হাড় আছে? মাথার এই হাড়ের নাম কি? ফ্রন্টাল বোন। তারপরে দুই পাশে দুইটা প্যারাইটাল বোন, ঠিক আছে। তারপরে কানের দুই পাশে দুইটা টেম্পোরাল বোন, পিছনে অক্সিপিটাল বোন। তারপরে এইটা হচ্ছে কি? অরবিট। এটা হচ্ছে নেজাল বোন, এটা নেজাল ক্যাভিটি, ঠিক আছে। এটার নাম ম্যাক্সিলা, আর এটা ম্যান্ডিবল, এটা মাউথ ক্যাভিটি, ঠিক আছে। আর এই হাড়টার নাম জাইগোমেটিক বোন, ঠিক আছে গেল এইটা। তারপরে এবার হচ্ছে বুকের দিকে নামি, বুকের দিকে এই দুইটা নাম ক্লাভিকেল, দুইটা ক্লাভিকেল আছে, ঠিক আছে, বা বিউটি বোন। তারপরে হচ্ছে এইগুলোর নাম হচ্ছে রিব, তারপরে স্টারনাম, ঠিক আছে গেল। এটার নাম স্ক্যাপুলা গেল। এইটা আবার হাতে আসি, হিউমেরাস, ঠিক আছে। এটা রেডিয়াস আলনা, ঠিক আছে। তারপরে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ওকে। তারপরে হচ্ছে পিছনে এই যে এইখান থেকে ঘাড়ের যে হাড়ের নাম মেরুদণ্ডের ভার্টিব্রাল কলামে আসে, ভার্টিব্রাল কলামে হলো 33টা হাড় থাকে। তার মূল্য সার্ভাইকাল কয়টা? 7টা, যেটা ঘাড়, ঠিক আছে। ঘাড়ের এইখানে হচ্ছে সার্ভাইকাল, এরও আবার নাম আছে। এই যে মাথার সাথে খুলির সাথে একটা হাড় লাগানো থাকে সার্ভাইকালের ফার্স্ট ভার্টিব্রা, এর নাম হচ্ছে অ্যাটলাস। তারপর নিচেরটার নাম হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে। অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যে এরকম একটা সিস্টেম আছে, অডন্টয়েড প্রসেস, যার কারণে আমাদের ঘাড় ঘোরে, ঠিক আছে। এই অ্যাটলাস, প্রথম হাড়টার নাম হচ্ছে অ্যাটলাস। এই অ্যাটলাসটা হলো মাথার সাথে সেট করা থাকে, মানে খুলির সাথে সেট করা থাকে। আর নিচেরটার নাম হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিসের মাথায় একটা অডন্টয়েড প্রসেস থাকে, এরকম একটা লম্বা। ওই লম্বা হাড়ের পরে এই অ্যাটলাসটা ঘোরে, মানে অ্যাটলাসের অ্যাক্সিসের পরে যে অডন্টয়েড প্রসেস, তারপরে হচ্ছে অ্যাটলাস ঘোরে, ঠিক আছে। এই জন্য সার্ভাইকাল ভার্টিব্রার প্রথমটা, এটা জানার জন্য জাস্ট, না মনে থাকলেও সমস্যা নেই। অ্যাটলাস আর অ্যাক্সিস, মানে এটা বুঝলাম যে ঘাড় ঘোরে কেন, মানে এইটাই আমি বুঝলাম, ঠিক আছে। অ্যাটলাস আর অ্যাক্সিসের মাথায় একটা অডন্টয়েড প্রসেস থাকে, যেটার কারণে এটা ঘাড় ঘোরে, এই যে এদিকে ওদিকে ঘোরে, ঠিক আছে গেল। তাহলে সার্ভাইকাল, তারপরে হচ্ছে কি থোরাসিক। এই থোরাসিক ভার্টিব্রা 12টা, থোরাসিক ভার্টিব্রায় 12টা রিব এসে মানে জয়েন্ট হয়েছে, ঠিক আছে গেল। সামনে হচ্ছে স্টারনাম, আর পিছনে হলো থোরাসিক ভার্টিব্রার সাথে জয়েন্ট হয়েছে রিবগুলো। তারপরটা হচ্ছে লাম্বার, 12টা থোরাসিক, 5টা লাম্বার। আর এটার নাম কি? সেক্রাম, ঠিক আছে। আর কক্সিস, ওকে। তাহলে এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়াইছি। এরপরে আমরা নিচের থেকে আবার পড়াই। নিচের এই দুই পাশে যে দুইটা হাড় দেখতেছেন, এই দুইটা নাম, এটার নাম হচ্ছে হিপ বোন, ঠিক আছে। দুই পাশে হিপ বোন থাকে, ঠিক আছে, হিপ বোন, হ্যাঁ। তারপরে হিপ বোন মানে যেটা আমরা এখানে দেখেন, একটা শক্ত হাড় আছে, দুই পাশে দুইটা মানুষের শক্ত হাড় আছে, এটার নাম হচ্ছে হিপ বোন, দুই পাশে দুইটা, ঠিক আছে। তারপরে মানুষের শরীরে সবচেয়ে বড় একটা লম্বা হাড়, এটা কিন্তু সবচেয়ে লম্বা, ঠিক আছে, এটার নাম হচ্ছে ফিমার, ঠিক আছে, এটার নাম হচ্ছে ফিমার, ঠিক আছে। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে হিপ বোন গেল, তারপরে এবার ফিমার। এরপরে এইখানে দেখেন একটা ছোট্ট একটা হাড় থাকে, এর নাম হচ্ছে কি? প্যাটেলা, ঠিক আছে, যেটা মানে অনেকে বলেন না বাটির মালা বা হাঁটু, ঠিক আছে। হাঁটুর সামনে দেখেন একটা শক্ত হাড় আছে, হ্যাঁ, ছোট্ট একটা শক্ত হাড় আছে, এটার নাম হচ্ছে প্যাটেলা, ঠিক আছে। তাহলে হিপ বোন, ফিমার, প্যাটেলা, ঠিক আছে, প্যাটেলা। এবার হচ্ছে হাতে ছিল কি? রেডিয়াস আলনা। আর এইখানে হচ্ছে টিবিয়া ফিবুলা। টিবিয়া হলো বড়টা, ফিবুলা হলো ছোটটা, ঠিক আছে। তাহলে টিবিয়া ফিবুলা গেল। এইবার এই হাড়টা, এবার পার পাতায় চলে আসি আমরা। এইখান থেকে নামতে নামতে পার পাতায় আসলাম। পার পাতায় এইখানে যে হাড়টা আছে, এর নাম হচ্ছে ক্যালকেনিয়াম, যেটা গোড়ালির হাড়। দেখুন শরীরের সবচেয়ে শক্ত একটা হাড়, ঠিক আছে, যেটা গোড়ালির হাড়, যেটা দিয়ে আমরা কোনো কিছু কি ভাঙতে গেলে আমরা কি গোড়ালির হাড় ব্যবহার করি না? যেরকম শক্ত কোনো কিছু ভাঙতে গেলে গোড়ালির হাড় দিয়ে ব্যবহার করি, তাই না? আপনার যদি বলা এই গ্লাসটা ভাঙতে, তাহলে কি বলবেন? গোড়ালির হাড় ব্যবহার করবে না? জোরে পা দিয়ে গোড়ালির হাড় দিয়ে। তাহলে এই হাড়টা হলো সবচেয়ে মজবুত এবং শক্ত হাড়,
ঠিক আছে, এবং এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াম। ঠিক আছে, ক্যালকেনিয়াম। ঠিক আছে, ক্যালকেনিয়ামের পরে দুই পাশে দুইটা টেলাস বোন থাকে, টেলাস বোন। ঠিক আছে, তাহলে ক্যালকেনিয়াম, তারপরে হলো টেলাস, তারপরে হচ্ছে থাকে হলো হাতে কি পাইছি আমরা, কার্পাল। ঠিক আছে, আগে সি না টি আগে, তাই বলেন? সি, অক্ষরগুলোর মধ্যে সি আগে। তাহলে হাত হলো আমাদের কাছে, মাথার কাছে কোনটা থাকে, হাত। তাহলে হাত হলো কার্পাল, মনে রাখার জন্য সি, কার্পাল। হ্যাঁ, আসেন। ঠিক আছে, আর পা হলো কি দূর, তার মানে টার্সাল এ বিষয়। তাহলে এখানে হলো টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। হাতে যেরকম পাইছি কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, পায়েও সেরকম টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। মনে থাকবে? তাহলে আমরা আবার রিপিট করি। তাহলে এই পাশে দুইটা, দুই পাশে দুইটা হিপ বোন। ঠিক আছে, এর হিপ বোনের মধ্যেও অনেক নাম আছে, যেরকম এইটার নাম হচ্ছে ইলিয়াক ক্রেস্ট বলে। ঠিক আছে, জানার জন্য জানতে পারেন, এটা হলো ইলিয়াক ক্রেস্ট। ঠিক আছে, এই জন্য ওই যে ওখানে অ্যানাটমি পড়ানো হবে, ইলিয়াক ফোসা বলে এইখানে, এই জায়গাটায়। ঠিক আছে, এর নাম হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। আর এই দুই পাশে দুইটা হাড় এইখানে যখন জাংশন হয়, এখানে হলো সিম্ফাইসিস পিউবিস বলে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এইখানে যে একটা, ঠিক আছে, এইখানে একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি বলে, এই যে একটা গর্ত, এইখানে হলো বাচ্চা টাচ্চা থাকে, ইউটেরাস থাকে, প্রস্রাবের থলি থাকে, এর নাম হচ্ছে পেলভিক ক্যাভিটি। ঠিক আছে, হ্যাঁ। এই দুটো হলো সিম্ফাইসিস পিউবিস। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় বলে না, জরায়ের মুখ খোলে, যাদের সিম্ফাইসিস পিউবিস চাপা, তখন ডেলিভারি হতে পারে না। সিম্ফাইসিস পিউবিস চাপা থাকলে বাচ্চার মাথা বেরোতে পারে না। ঠিক আছে, এরকম আরও ডিপলি আরও জানার দরকার হলে জানতে পারেন, অসুবিধা নেই। তাহলে গেল, তাহলে এর দুটোর নাম হচ্ছে, বৃহদত্ত হলো হিপ বোন। ঠিক আছে, হিপ বোন। তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে ফিমার। ঠিক আছে, ফিমার, ফিমারের মাথায় থাকবে, এই ফিমারের শেষে হলো প্যাটেলা থাকবে, যেটা বাটির মালার হাড়। এই বাবা, এটা পড়ে না যেন। ঠিক আছে, এইবার হচ্ছে এটা হলো টিবিয়া, ফিবুলা, তারপরে হচ্ছে নিচে হচ্ছে ক্যালকেনিয়ামের হাড়, তারপরে ক্যালকেনিয়াম, টেলাস, তারপরে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ঠিক আছে, গেল। তাহলে মোটামুটি আমরা হাড়গুলোর নাম জেনে গেছি। এরপরে আমি আর একটা সিস্টেম আজকে পড়াবো, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ওই ছবিটা আমাকে লাগবে। ঠিক আছে, মানবদেহের পরিপাকতন্ত্র। ওইখানেই থাকুক, ওইখানে থাকুক। এই লাইট আনতে বললাম না আমি, ওই যে কষ্ট হবে, এইখানে আনলে হচ্ছে, ওই ছবিটা এইখানে দিলে হচ্ছে। একটা লাইট দেন, ওই যে ইসে, এই দরজা চেপে দেন, আলো কমে যায়, এখানে চলে দাও। তাহলে আমরা এখানে কিন্তু একটা কথা, লাইট কমায়, এই পাশের এই একটা লাইট কমায় দেন, তাহলে এটা দেখতে আরো সুবিধা হবে। লাইট কমায় দেন। ঠিক আছে, দেখা যাচ্ছে এবার? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা কি লেখা রয়েছে, মানবদেহের পরিপাকতন্ত্র। এটার নাম হচ্ছে, ইংরেজিতে বলবো আমরা অ্যালিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম, একই জিনিস। অ্যালিমেন্টারি সিস্টেমও আমরা বলতে পারি, ডাইজেস্টিভ সিস্টেমও বলতে পারি। এর হচ্ছে হলো, এখানে দেখেন মুখ, আর এখানে হলো মলদ্বার, মানে যে খাবারটা আমরা খাবো সেই খাবারটা মলদ্বারে থেকে বের হওয়া পর্যন্ত টোটাল একটা সিস্টেম কাজ করে। ঠিক আছে, এর নাম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। মানে যে খাবারটা আমরা এখন খাচ্ছি, এই খাবারটা মলদ্বার থেকে কি স্টুল আকারে বেরোয় যাবে। ঠিক আছে, তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। মানে আমরা যে খাবার খাই, মানে কি ওপেনিং আর ইন্ড। ঠিক আছে, তাহলে এইখানে ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম হচ্ছে মাউথ ক্যাভিটি। এই যে এখানে মুখ ছিল না, মাউথ ক্যাভিটি, এই যেখান থেকে আমরা খাবার গ্রহণ করি, মাউথ ক্যাভিটি। এইখানে ফ্যারিংস, এইখানে হলো ল্যারিংস। তাহলে মাউথ ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, এই যে বড় একটা নলের মতো নাম, এটার নাম হচ্ছে ইসোফেগাস। ঠিক আছে, মাউথ ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ইসোফেগাস গেল। এরপরে হচ্ছে কি, এটার নাম হচ্ছে উল্টো 5 অক্ষরের মতন, এটার নাম হচ্ছে স্টোমাক। ঠিক আছে, যেটা বলে পাকস্থলী, বাংলায় পাকস্থলী বলি আমরা। ঠিক আছে, তাহলে মাউথ ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ইসোফেগাস, স্টোমাক। ঠিক আছে, স্টোমাকের পরে দেখেন এখানে সি অক্ষরের মতন একটা আছে। ঠিক আছে, এখানে সি অক্ষরের মতন আছে না? আমরা পড়ছি না ক্ষুদ্র অন্ত, বৃহৎ অন্ত পড়ছেন, সায়েন্সে পড়ছেন না, যে ক্ষুদ্র অন্ত, বৃহৎ অন্ত। ক্ষুদ্র অন্ত হচ্ছে কি, যে নাড়িগুলো চিকুন, আর বৃহৎ অন্ত হলো যে নাড়িগুলো মোটা। তাহলে এইখানে দেখেন কিছু কিছু চিকুন নাড়ি আছে, আর এইখানে দেখেন কিছুটা মোটা নাড়ি আছে।
তাহলে এই চিকুন নাড়ির নাম হচ্ছে ক্ষুদ্র অন্ত্র বা স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। আর বড় যে মোটা নাড়ি এটার নাম হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে, বা মোটা নাড়ি, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে এই এই যে চিকুন নাড়ি স্মল ইন্টেস্টাইনে হলো 3টা ভাগ, ঠিক আছে। এই 3টা ভাগের হলো স্টোমাক যখন শেষ হয়ে গেল, এই যে এখান পর্যন্ত স্টোমাক শেষ হয়ে গেল, এরপরে যে ভাগ এটার নাম হচ্ছে সি অক্ষরের মতন, এটা হলো ডিউডেনাম। ডিউডেনাম, এই ডিউডেনাম জায়গাটা হলো খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের এই মুখ থেকে যে খাবারটা খাচ্ছেন এই খাবারটার মধ্যে যে সার অংশটা এই ডিউডেনামের থেকে আমাদের তুলে নেই। আমাদের যে খাবার, আমাদের এই খাবারগুলোকে আমাদের এই যে বেঁচে থাকার জন্য যে কোষ, আমাদের শরীরে কিন্তু মূলত অসংখ্য কোষের দ্বারা মানে আমরা মানুষ তৈরি হয়েছি। কোষ বিভাজন হতে হতে আমরা বড় হয়েছি। আমাদের শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে, ঠিক আছে। কোষগুলো অনেক ছোট, অনেক ক্ষুদ্র, ঠিক আছে। যেরকম বালির পাহাড় তৈরি হয় না, বা বালির একটা হয় কি, ছোট ছোট বালি দিয়ে 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 আস্তে আস্তে বিশাল বড় তৈরি হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের শরীরেও এরকম ছোট ছোট কোষ দিয়ে আমরা এই টোটাল মানুষ তৈরি হয়েছে, যেখানে মানে হাত দেবেন সব জায়গায় কোষ। আর এই কোষ বিভাজনের ফলে ফলে আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে। আমরা কি ছিলাম 1 বছর বয়সে কতটুক ছিলাম, এইটুক ছিলাম। আর এখন দেখেন যে বয়স হয়েছে কত বড় হয়েছে, তাই না। তাহলে এই যে বড় হওয়ার পিছনে এটা কি কোষ বিভাজনের কারণ। কোষ বিভাজনে বলতে সেল ডিভিশনের কারণে আমরা বড় হয়েছি। একটা কোষের থেকে 2টা হয়েছে, 2টা থেকে 4টে হয়েছে, 4টে থেকে 8টা হয়েছে, 8টা থেকে 16টা হয়েছে, এরকম করতে করতে বড় হয়েছে। তাহলে এই কোষগুলো তো বেঁচে থাকার জন্য কিছু জিনিস দরকার, তাই না। একটা কোষ তো ভাত খায় না, রুটি খায় না, আলু খায় না, কোনো কিছু তরকারি মরকারি কিছুই খায় না, ঠিক আছে। খায় তো আমাদের মুখে খায়, কিন্তু কোষে যে আমাদের মূল যে কোষ, প্রত্যেকটা কোষ এককভাবে বেঁচে থাকার জন্য কি লাগে, অক্সিজেন আর গ্লুকোজ লাগে, ঠিক আছে। এই অক্সিজেন আর গ্লুকোজ লাগে। একটা ধরেন কোষ, এই ধরেন ছোট্ট একটা কোষ, এতে লাগবে বেঁচে থাকার জন্য অক্সিজেন আর গ্লুকোজ, ঠিক আছে। এই 2টা জিনিস যখন থাকবে কোষটার ভিতরে ততক্ষণ ওই কোষ জীবিত থাকবে, ভালো থাকবে এবং শক্তি পাবে, এনার্জি পাবে, সব কিছু কোষ বিভাজন হবে। সব প্রক্রিয়া যাতে কোষের চালু রাখা যায়, সেই চালু রাখার জন্য আমার অক্সিজেন এবং প্রত্যেকটা কোষে গ্লুকোজ দরকার। তো অক্সিজেন তো ধরেন 2 পাশে 2টা লাংস আছে, আমাদের বাতাসের থেকে অক্সিজেন হচ্ছে, ওই অক্সিজেন লাংসের মধ্যে দিয়ে ঢুকে চলে যাচ্ছে, সেটা আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমে পড়ানো হবে, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে আমাদের খাবারের মধ্য দিয়ে আমাদের গ্লুকোজটা নেবে, ঠিক আছে। আমাদের যে খাবার খাই সেই খাবারের মধ্যে যে সার সেটি হলো গ্লুকোজ। এই গ্লুকোজটা কিন্তু এই ডিউডেনামের ফার্স্ট পার্টের থেকে গ্রহণ করা হয়। এই যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা ভাত খান, রুটি খান, আলু খান, কলা খান, যাই খান কিনা, মিষ্টি পিষ্টি যাই খান কিনা, এই স্টোমাকের মধ্যে যাচ্ছে, যে এখান থেকে যে সার অংশটা এইখান থেকে হলো আমাদের শরীরে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, যেটা গ্লুকোজ। বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে এটার নাম হচ্ছে ডিউডেনাম, ঠিক আছে। তারপরে এর মধ্যে যে পেঁচানো পেঁচানো যে নাড়িগুলো আছে বা স্মল ইন্টেস্টাইন আছে, এর মধ্যে 2টা ভাগ আছে, এটা হলো জেজোনাম আর আইলিয়াম, ঠিক আছে। এই জেজোনাম আইলিয়াম আলাদা করা যায় না, তার 2টা পেঁচানো থাকে একসাথে। তাহলে এটার নাম হচ্ছে ডিউডেনাম, আর এইটুকের মধ্যে থাকে জেজোনাম আর আইলিয়াম, ঠিক আছে। বা ইলিয়াম বলতে পারেন, আইলিয়াম বলতে পারেন, যা বলেন, কথা বুঝতে পারছেন। তাহলে আমরা কি স্মল ইন্টেস্টাইনের 3টে ভাগ কি বুঝতে পেরেছি, ডিউডেনাম, জেজোনাম, আইলিয়াম, ঠিক আছে। গেল, এরপরে গেল এই ক্ষুদ্র অন্ত শেষ। এইবার ক্ষুদ্র অন্ত শেষের থেকে শুরু হবে বৃহদন্ত, মানে বড় নাড়ি বা লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। এই লার্জ ইন্টেস্টাইনের প্রথম যে পার্টটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এই যে ছোট্ট একটা নাড়ির মতো ঝুলতেছে দেখছেন, এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এই অ্যাপেন্ডিক্সের পরে এটার নাম হচ্ছে সিকাম। এই যে জায়গাটুক এই গোল দিয়ে দেখানো হয়েছে, এটার নাম হচ্ছে সিকাম। তাহলে অ্যাপেন্ডিক্স, সিকাম। তারপরে হলো অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং মানে উপরের দিকে ওঠা, অ্যাসেন্ডিং কোলন। তারপরে এটা হলো আড়াআড়ি শুয়ে আছে না এই পাশে, এটার নাম হচ্ছে আড়াআড়ি শুয়ে থাকা বলে ট্রান্সভার্স, আড়াআড়ি, ট্রান্সভার্স কোলন। তাহলে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এটার নাম হচ্ছে কি নিচের দিকে নামছে। অ্যাসেন্ডিং এর উল্টো কি, ডিসেন্ডিং। তাহলে ডিসেন্ডিং কোলন। তাহলে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। এটা হলো সিগময়েড কোলন, ঠিক আছে, সিগময়েড কোলন। আর এখানে ভালো ছবি দেওয়া হয়নি, এখানে থাকে একটা মলাশয় যার নাম হচ্ছে রেকটাম, যার মধ্যে আমাদের এই যে খাবার যেটা খাচ্ছি এটা খেয়ে আমাদের যে অবশিষ্ট অংশ এখান থেকে পার হয়ে এই রেকটামে এসে জমা হয়, যেটার নাম হচ্ছে মলাশয় বা রেকটাম, ঠিক আছে। তারপরে হচ্ছে রেকটামের পরে এটার নাম হচ্ছে অ্যানালকানা, যেখান থেকে আমাদের খাবারের অবশিষ্ট অংশ বের হয় সেটার নাম হচ্ছে অ্যানালকানা বা অ্যানাস, ঠিক আছে। তাহলে আমরা লার্জ ইন্টেস্টাইনের কয়টা পার্ট পাইছি, অ্যাপেন্ডিক্স একটা পার্ট,
তারপরে সিকাম একটা পার্ট 2 নাম্বার, অ্যাসেন্ডিং কোলন একটা পার্ট, তাহলে 3টা, ট্রান্সভার্স কোলন একটা পার্ট 4টা, ডিসেন্ডিং কোলন একটা পার্ট, তারপরে সিগময়েড কোলন একটা পার্ট, তারপরে রেকটাম একটা পার্ট, আর অ্যানাল ক্যানাল, মানে 8টা ভাগ থাকে। ঠিক আছে, তাহলে আমরা লার্জ ইন্টেস্টাইনের 8টা পার্ট, তারপরে স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট। বোঝা যাচ্ছে? এরপরে হচ্ছে তাহলে আমরা যে খাবারগুলো পাচ্ছি কি হচ্ছে, এবার খাবারগুলো আমরা এখান থেকে মুখ থেকে খাবার গ্রহণ করতেছি, তাহলে মাউথ ক্যাভিটি এটার নাম। এখানে যে খাবারটা যাচ্ছে এই খাবারটা কি হয়েছে, আমাদের এইখানে মাউথ ক্যাভিটির হচ্ছে আমাদের জিহ্বার তরে সেলিভারি গ্ল্যান্ড আছে, এই সেলিভারি গ্ল্যান্ডের থেকে কি হয়, আমরা স্যাপ বা লালা নিঃসরণ হয়, ওই আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কি হয়েছে মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছি, চাবায় ওই জিহ্বা নিচে যে 2টা সেলিভারি গ্ল্যান্ড আছে ওইখান থেকে লালা যে ওই খাবারটাকে পেস্টের মতন করতেছে। না হলে কি আপনি একটা শক্ত জিনিস গিলতে পারবেন? একটা টোস্ট কি আপনি খেতে পারবেন? ওটা চাবায় একটা মোটামুটি লেভেলে একটা পেস্টের মতন তৈরি করতে হবে, এবং এটা সাহায্য করবে আপনারা কি সেলিভারি গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে মুখের মধ্যে আমাদের কি আছে, এই যে মুখের ভিতরে আমাদের মুখের ভিতরে আছে সামনের দিকে কি আছে, টিথ, দাঁত। তাহলে দাঁতের পরে এরপরে আমাদের দেখেন উপরের দিকে আমাদের শক্ত দাঁতের পিছনে, মানে দাঁতের থেকে পিছনের দিকে দেখেন উপরেরটা হচ্ছে হার্ড প্লেট, তারপরে কিন্তু পিছনের দিকে আরো পিছনের দিকে, এটা উপরের দিকে, মানে যেটা বলে আমরা টাগরা বা এরকম বলি না, যেটা কি আমাদের জিহ্বা, জিহ্বার দেখেন উপরের পাটিতে, উপরের পাটি জিহ্বার পরে দেখবেন শক্ত, ঠিক আছে, জিহ্বা দিয়ে দেখেন শক্ত, এটার নাম হচ্ছে হার্ড প্লেট। ঠিক আছে, তারপরে এর দিকে আরেকটু পিছনের দিকে দেখবেন নরম, এটার নাম হচ্ছে সফট প্লেট। তারপরে হচ্ছে কি মুখের ভিতরে কি থাকে, জিহ্বা থাকে, টাং থাকে, তারপরে এই পাশে 2টা টনসিল থাকে, তারপর টাঙের নিচে সেলিভারি গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো মুখের আমাদের গঠন, এবং আমরা যে খাবারটা খাই সেটা মুখে যে কি হয়, আমরা চাবাই, দাঁত দিয়ে চাবাই, চাবানোর পরে কি আমাদের সেলিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা তৈরি হয়। ঠিক আছে, যেটা আমরা মানে খাবারটাকে পেস্টের মতন তৈরি করে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমরা সেটাকে গিলি, তাহলে গিলার পরে আমরা ওটা কোন জায়গায় আছে, মাউথ ক্যাভিটি পার হয়ে ফ্যারিংস ল্যারিংসে চলে আসে, তারপরে এইখানে সোজা একটা নল বেয়ে চলে আসে কোথায়, স্টোমাকে। ঠিক আছে, এই স্টোমাকের মধ্যে কিন্তু আমাদের পাচক রস থাকে। ঠিক আছে, এই রসটা কি করে আমাদের, এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারপরে হচ্ছে আমাদের অ্যামাইলেস, পেপসিন, তারপরে আরেকটা কি আছে, 3টা রস থাকে। ঠিক আছে, আমি একটু স্টোমাক পড়ালে তখন পড়াবো। ঠিক আছে, এরপরে এইখানে জাস্ট আমি প্রক্রিয়াটা বলতেছি, তারপরে স্টোমাকের গঠনে পড়াবো। এরপরে হচ্ছে হলো এইখান থেকে পাচক রসের সাথে আমরা মিশ্রণ হয়ে আমাদের কি হয়, খাবারটাকে একদম পুরো যে এর ভিতরে যে সার অসার মানে যাতে বেছে নিতে পারে সেই সেরকম একটা পরিবেশ তৈরি হয়। তারপরে চলে যায় হলো ডিউডেনামে। ডিউডেনামে গেলে কি হয়, ওইখান থেকে খাবারের যে সারটা নিয়ে নেওয়ার পরে কি হয়, অসার থাকে, তাই না? অসার থাকে মানে যেটা কি সার, মানে একটা জিনিসের আখের থেকে যখন রস তৈরি, মানে রসটা চুষে নেওয়া হয়, তারপরে কি থাকে, সোবড়া থাকে না? তাহলে সোবড়া তো ফেলাই দেওয়া দরকার, তাই না? নাকি সোবড়া থাকবে সারা জীবন? তাহলে ফেলাই দিতে হবে। তাহলে এইখান থেকে আখের রস নিয়ে যায় এইখান থেকে, এরপরে যেখানে যে আখের ইসে আমাদের খাবারের যে অবশিষ্ট অংশ সেইগুলো এই পথগুলো পরিক্রম করে। ঠিক আছে, এই পথগুলো পরিক্রম করে আমাদের কি করে, এই যে ডিউডেনামের ফার্স্ট পার্টের থেকে যে জেজোনাম আইলিয়াম ক্রস করে, তারপরে এইখান থেকে হচ্ছে তো কি জানি অ্যাপেন্ডিক্স সিকামে যায়, সিকামের পরে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, সিগময়েড কোলন হয়ে আমাদের রেকটামে এসে জমা হয়। ঠিক আছে, রেকটাম যখন ফুল হয়ে যায় তখন আমাদের যে খাবারটা খাই, এইখানে রেকটামের মাথায় কিন্তু একটা স্পিনিকটার থাকে, এই খাবারটা কিন্তু আমাদের অবশিষ্ট অংশ রেকটামে এসে জমা হয়। ঠিক আছে, যেটা মল আকারে জমা হয়, এবং একটা নির্দিষ্ট মানে পর্যন্ত যখন আমাদের রেকটামটা ফুল হয়ে যায় তখন আমাদের ব্রেনের থেকে কল আসে যে না একটা বাথরুম চাপাইছে, তখন কি আমাদের এখানে একটা দরজা আছে, দরজাটা খুলে যায়, খুলে গেলে বাথরুম হয়, যেখান থেকে বাথরুম বের হয় তার নাম হচ্ছে অ্যানাস বা অ্যানাল ক্যানা। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যালিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম। বোঝা গেছে? এখানে কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনটা স্টোমাক, এটা কোন সাইড, একটা মানুষ দাঁড়ায় রয়েছে সামনের দিকে আপনার দিকে তাকায়, এবার দেখেন কোন সাইডে, এটা বাম সাইডে, অবভিয়াসলি বাম সাইডে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলেন।
অ্যালিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকে বলেন, যে আমি বুঝতে পারিনি এই জায়গাটায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সামনাসামনি দাঁড়ানো অবস্থা। ঠিক আছে, যে এটা আপনি সামনের দিকে, আপনি যদি এখানে পিছনের দিকে এই দিক থাকবে, সামনের দিকে এই দিক থাকবে। এখানে যে ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়েছে সেখানে একটি বাল্ব রয়েছে, সেই বাল্বটা কোন? ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়েছে সেখানে একটি বাল্ব থাকে, তারপর থেকে বৃহদান্ত্র আরম্ভ হয়েছে। হ্যাঁ, ক্ষুদ্রান্ত শেষ হয়েছে এইখানে, এইখানে থাকে, এইখান থেকে বৃহদান্ত শুরু হয়। ওখানে কি বাল্ব রয়েছে স্যার? হ্যাঁ, এখানে ভাল্ব আছে, সমস্যা নেই, কিন্তু অনেক ক্রিটিক্যাল জিনিস, অত দরকার নেই মাথায় আনার। ঠিক আছে, গেল। হ্যাঁ, কোনটা? এটাও আবার এই মুখের থেকে যে পানি পান করি, এইখান থেকে ডিউটেনামে থেকে এইখানে শোষণ হয় পানিটা। ঠিক আছে, এইখান থেকে চুষে ওই যে খাবারের সারও নিয়ে যাচ্ছে, পানিও নিয়ে যাচ্ছে। ঠিক আছে, নিয়ে ওটা ব্লাডে চলে যাচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে, ওটা আবার কিডনি সিস্টেম যখন পড়ানো হবে তখন ওটা আবার পড়ানো হবে। ঠিক আছে, কিডনি থেকে কিভাবে প্রস্রাব তৈরি করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই পানিটা মূলত ব্লাডে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে যে পানিটানি খাইছেন এটা টোটালটা হলো ব্লাডে চলে যায়, এরপরে হচ্ছে রেনাল সিস্টেম হয়ে কিডনি হয়ে আমাদের প্রস্রাবটা তৈরি হয়। ব্লাডের ভিতরের থেকে আমাদের সার অসারগুলো, ওইখানেও আর একটা সিস্টেম, যে ওর মধ্যে যে জিনিসটা আমাদের দরকার ব্লাডের ভিতরে আর যে জিনিসটা দরকার না, সেটাও ওই কিডনি ওরকম সেকে ওই যে দরকারি জিনিসটা রেখে দেয় কি রক্তের সাথে, আর বাদবাকি যেটা দরকারি জিনিস না সেটা আবার সেকে প্রস্রাব হয়ে বের করে দেয়। ঠিক আছে, ওটা হলো রেনাল সিস্টেম বা কিডনির যে সিস্টেমটা আছে ওটা পড়ানো তখন। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আর কোনো প্রশ্ন আছে বলেন, সেটা আমি বাসায় যেয়ে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সিস্টেম এক নিমিষে মনে থাকবে না। ঠিক আছে, তাহলে অনলাইন অফ করে দিলে হচ্ছে, এটা থাক।